আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। একা তো না হো বন্ধু, সাথী হারা এমন, সকলেই আছি একত্রিত স্নেহের বাঁধনে, অটুট এ ভুবনে, সকলেই যেন বন্দে আছি আপনের মতন। বন্ধুরা আমার, আমরা সকলেই সহৃদয়বান ব্যক্তি হিসেবে পরিগণিত হই এবং দেশ, জাতি, ইজ্জত, সম্মান, স্বাস্থ্য, সুস্থতা, উন্নতশীলে থাকা সকল বিষয়ে সংস্কারের প্রয়োজন আছে বলে আমার বিবেক কেন কেন বারবারই সাড়া দেয়। আমরা সকলেই ক্ষমতার দিকে না তাকিয়ে ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে সংস্কারের কাজ সমাপ্ত করি, তাহলে আমাদের উন্নয়ন বহিবে। অন্যথায় এদেশ আবারও ভরাডুবি হইবে। এজন্য আমরা সকলেই সকল নীতি নিয়ম বাদ দিয়ে এক ঐক্য রাখি, সেটা ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে সংস্কার চাই। দেখুন, বেঁচে থাকার নামই জীবন নয়। একটা জীবন বাঁচতে অনেক কিছুর প্রয়োজন থাকে, যেমন ধরুন লোভ, লালসা, ক্ষুধা, দারিদ্রতা, দীনতা, হীনতা, অনেক বড় হওয়ার স্বাদ ইত্যাদি বহু কিছুর প্রয়োজন থাকে। আর এই সকল জিনিসগুলো যদি পরাধীনতার নাগপাশে থাকে, তাহলে তাদেরকে আজনম যেমনটা কুর্নিশ করে এসেছে আবারও কুর্নিশ করতে না হয়। এজন্য আমরা শতশ্রদ্ধা ভরে অন্তত নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, মা বোন সকলের ইজ্জত সসম্মানে রক্ষার জন্য সংস্কারের দিকে মনোনিবেশ করি। এই মুহূর্তে আমরা নির্বাচন করে যদি হুঙ্কার ছাড়ি, ধরুন নির্বাচন হলো, আমি আপনি সে আরেকজন নির্বাচিত হবেন, কি করবেন আপনি বলুন? কি করার যোগ্যতা ক্ষমতা আমাদের এমতো অবস্থায় আছে? আগে সমাধানে আসি সংস্কারের, পরে আমরা একটা কিছু করব, সেটা হয়তো বা মানাবে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমরা আঘাতজনিত আচরণ আর না করি, তেনাকে সম্মুখে রেখে সুন্দরে ভরে সকলেই জীবনযাপন করার প্রশস্ত রাস্তা সুগম করি। দেশের সকল ছেলেদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা স্বরচিত লেখার মতো স্বগবেষণা দ্বারা যে যতটুকু পারো তৈরি আবিষ্কার করে বাজারজাত করো। হতে পারে একদিন তিলে তিলে তাল, হতে পারে একসময় তোমার একটা ফ্যাক্টরি, কারখানা, ওখানেও দুইজনের জীবন জীবিকা নির্বাহের প্রশস্ত রাস্তা হতে পারে। এই জন্য তুমি পরম মুখাপেক্ষী না হয়ে নিজেকে পরিচালনা করো ওই দিকে। আর রাজনীতির নামে তুমি যদি আসলেই তোমার প্রাণ কাঁদে, তাহলে তুমি ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দাও। এটাই তোমার দন্তমতেও তুমি ভেবে দেখো, আখেরাতের দিকেও আমাদের শান্তির বার্তা বহে। কারণ আমরা আমাদের মতো করে থাকাটাই এটা আল্লাহ রাসূলের আদর্শকতা। এজন্য আমি মনে করি আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় ইউনূস সাহেবকে সামনে রেখে সংস্কার করি, তাতেই লাভ হবে আমাদের। আর দেশের সকল কৃষক বন্ধু, আমরা যারা আছি ফসল উৎপাদন, এটাই আমাদের কর্ম, স্বভাবে পরিণত। আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ বা কেউ একটু জানি, সকলে আমরা সম্মিলিত প্রচেষ্টা চালাই দেশ জাতির মুখে অন্ন আনয়নের জন্য। সেটা ফসল উৎপাদন, বিভিন্ন ফসল উৎপাদন করতে হবে। কোনটা দাম, কোনটা সস্তা, কোন বেসনের দাম বেশি, ওই ফসলটা আবাদ করব না এমনটা না, সকল কিছু করতে হবে। আর সকলের ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া হোক গবেষণার জন্য। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।